আর ফজর নামাজের পরে এত সুন্দর একটা ঘুম হয়, মানে কি বলবো, অসাধারণ একটা ঘুম হয়। তারপরে আমি রাত্রে পর্যন্ত ডিউটি, বাসায় আস্তে আস্তে 1টা বাজে, 12:30 পর্যন্ত আমার ডিউটি। তো সকালবেলা শুধু হইতেছে। তো সকাল সকালে এরকম একটু বসি। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল খাইর, কেবল হালুকা গাইস। হ্যাঁ দেখেন এখান থেকে মাশাআল্লাহ, এখন পাহাড়ের নিচে নামতেছি। আজকে সকালবেলা একদিনও কখনো বাইরেও হয় না, আজকে ইচ্ছে করলো সকালবেলা বাইরে হই। ঠিক আছে, তো সকাল সকাল বাইরে হইয়া ভালোই লাগতেছে, একটু দৌড়াদৌড়ি করলাম। আর এখনও লাইট অফ হয় নাই, তবে একদম এখন বাজে কয়টা, 6টা 23। আজকে একটা পার্কে যাব। তো এই হলো আমাদের পার্কের দৃশ্য, দূর থেকে অসাধারণ লাগতেছে। তো এটা হলো মেইন রোড, ঠিক আছে, মেইন রোডের সাথেই পার্ক। আর পুরোটাই এইটা রোড। সবচেয়ে সৌন্দর্যের ব্যাপার হয়েছে যেটা এখন আপনাদের দেখাবো। আর এখানে দেখেন একটা কফি শপ আছে, এটা ছোট একটা কফি শপ। তো চারিদিকের ভিউটা শুধু একবার দেখেন, মাশাআল্লাহ। এই ভিউটা যদি উপর থেকে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, সত্যি চমৎকার। চলুন আর একটু ঘুরে আসি। এগুলো হয়েছে বাচ্চা বলা মানে খেলার জন্য। এখন সকাল, খুবই ভোর, সেই জন্য এখনও পর্যন্ত ওইরকম লোকজন নাই। তো কিছু মহিলা আছে ওই সাইডে, তো ওইদিকে না যাই, আমরা যেটা এই পার্কের বিশেষ বিশেষ সৌন্দর্য ওইটা এখন দেখব। মাশাআল্লাহ, কি সুন্দর ফুল গাছ দেখতেছেন। আসলে সৌদি আরবের সব পার্কই এরকম সুন্দরই হয় মোটামুটি। আর সবচেয়ে সৌন্দর্য, সবচেয়ে বিশেষ ভিউ হয়েছে এটা। হ্যাঁ দেখতেছেন, মাশাআল্লাহ, বিশাল সমুদ্র। এটা হলো একটা সাগর, এটা আরব সাগর বলে না, এটা আরব সাগর না। আরব সাগর হচ্ছে সৌদি আরবের পূর্ব পাশে অবস্থিত। এটা হলো আপনার সুদান, তারপরে মাছ, এই সবগুলা দেশ একসাথে করে। ওই পাশে হলো সুদান, নদীর ওই পারে। তো এটা আসলে এই সাগরের বা নদীর নাম কি আমি নিজেও জানি না। সূর্য মাত্র উঠবো ভাব, অত 12-10 মিনিট লেট হইতে পারে। ও ওই দেখেন দূরে একটা ছোট চর দেখা যায়। এইখানে তো মানে সাগরের কাছাকাছি পার, সেজন্য হয়তো বা কাছাকাছি ছোট ছোট দ্বীপ আছে, কিন্তু সাগরটা মোটামুটি বিশাল বড়। তো এই দেখেন সৌদি কিছু খাবার বিড়ালরা দিয়ে রাখছে আর কি, তারা খাইছিল এখানে, খাওয়ার পরে এখানে বিড়ালরা দিয়ে রাখছে। আশেপাশে অনেক বিড়াল আছে অবশ্য। তো আশা করি দেখতেছেন। তো মাশাআল্লাহ, এখন সূর্যোদয় হইতেছে, মাত্র সূর্য উঠতেছে। তো আরেকটু কাছে যাই, বেশি কাছে যাব না কারণ ওইখানে সৌদি লোক আছে। তো সৌদি লোক যেহেতু আছে আমি ওদিকে যাব না। তো দেখলেন সূর্য, তো মাশাআল্লাহ কি সুন্দর দৃশ্য দেখতেছেন, সুবহানাল্লাহ। তো এই প্রহরের জন্য অপেক্ষায় ছিলাম সকাল থেকে, যে যখন সূর্য উঠবো তার একটা ভিউ নিব, তারপরে চলে যাব। তো এইখান থেকে দেখেন সকালবেলা শুধু হইতেছে। তো সকাল সকালে এরকম দৃশ্য আসলে সত্যি অসাধারণ লাগে। তো আমার এইটা তো মোবাইল, সেজন্য আসলে এরকম ভালো হয়তো বা ভিউ আসতেছে না মোবাইল থাকার জন্য। তো হয়তো বা অন্য কিছু হইতো, বা ভালো ডিএসএলআর হইতো, বা ভালো কোনো ক্যামেরা হইতো, তাহলে অবশ্যই ভালো লাগতো। তো একদম ফার্স্ট টাইম সকালের সূর্য। হ্যাঁ একটু বসি। তো এত সুন্দর একটা পার্ক, তার মাঝে সকালের এই ভিউ, সুবহানাল্লাহ, মনমুগ্ধকর একটা ভিউ। তো সকাল সকাল হাঁটার জন্য বাইরে হয়েছিলাম, ভাবলাম এই পার্কেও আসি। এই পার্কে আসার জন্য অনেক দিন ধরে ইচ্ছে ছিল, অনেক দিন ধরেই আসবো আসবো বলে আসা হয় না। আসলে না আসার অনেকগুলো কারণ আছে। তো সকাল সকাল আমি আসলে ফজর নামাজের পরে ভাই ধরে ইচ্ছা হয় না, ঘুমাইতে ইচ্ছা করে। তার কারণ হচ্ছে ভাই,
সকালবেলা বাইরে হইতে খুব কষ্ট হয়। আপনার ফজর নামাজের পরে এত সুন্দর একটা ঘুম হয়, মানে কি বলবো, অসাধারণ একটা ঘুম হয়। তারপরে আমি অনেক রাত্র পর্যন্ত ডিউটিতে যাই। ডিউটি থেকে প্রায় রাত্র 1টা পর্যন্ত ডিউটি, বাসায় আস্তে আস্তে 1টা বাজে। 12:30 পর্যন্ত আমার ডিউটি। তো ডিউটি থেকে আসার পর মোটামুটি 2টা বাজে যায় খাবার খাইয়া, মানে গোসল আসল করে ফ্রেশ হইয়া সব কিছু একটু যে শেষ করার পরে রাত্রে যখন শুই তখন প্রায় মোবাইল একটু দেখি, আবার মাঝে মাঝে দেখিও না। তো প্রায় 2টা বাজে যায়। তো সেজন্য আসলে সকালবেলা বাইরে হইতে ইচ্ছা করে না, ঘুমাইতে ইচ্ছা করে। তো ইনশাল্লাহ আজকে যেই একটা সারপ্রাইজ পেলাম বা যেই সুন্দর লাগতেছে, মানে মনটা কত ফ্রেশ লাগতেছে, আমি ইনশাল্লাহ প্রতিদিন সকালবেলা আসার চেষ্টা করব, ইনশাল্লাহ আল্লাহ যদি চায়। এখন শরীরের সুস্থতার উপর নির্ভর করব। তো ভাই, আপনাদের কাছে একটাই আমার চাওয়া, আমি সকালবেলা এত কষ্ট করে এখানে আসার একটাই উদ্দেশ্য, আপনাদের সাথে কিছু ভালো দৃশ্য শেয়ার করব, আপনাদের সাথে কিছু সময় শেয়ার করব। তো সবাই আমার পাশে থাকবেন। আর যাদের সামনে আমার এই ভিডিওটা যাইতেছে অবশ্যই আমার একটা ফলো দিবেন, কারণ আমি নতুন। তো নতুনদের পাশে যদি আপনারা না থাকেন তাহলে কখনো আমি বড় হইতে পারবো না। তো আপনাদের কাছে এইটাই আমার একটা রিকোয়েস্ট, ফলো দিবেন আর একটা কমেন্ট করে যাবেন ভাই, যা মন সে একটা কমেন্ট করে যান। মানে কিছু লেখার উদ্দেশ্য না, একটা কমেন্টের ভিতরে যে কোনো একটা কিছু দিয়ে যান, দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে হয়তো বা আমার পেজটা বড় হয়ে যাব। তো আসার সময় ভিডিও তো দেখলেন, আসার সময় পাহাড়ের উপর থেকে যে ভিডিওটা করলাম। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।